সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে সেনাবাহিনী প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সাথে সাক্ষাৎ। এখন যে রাজনৈতিক ডামাডোল চলছে, এই রাজনৈতিক ডামাডোলে সেনাবাহিনীর প্রধান কি আসলে সৌজন্য সাক্ষাৎ করলেন? আমরা এর আগে যেটা দেখেছি, সেনাবাহিনী প্রধান যখন বিদেশে কোনো সফরে যান কিংবা বিভিন্ন পর্যায়ে আলোচনায় বর্তমানে প্রধানমন্ত্রীর সাথে এরকম বৈঠক বা আলোচনা কিছু করে থাকেন মাঝে মাঝে। এটা রাষ্ট্রীয় বৈঠকগুলো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে কোনো নির্বাচিত সরকার নেই, সুতরাং অসুস্থ বেগম জিয়াকে উনি দেখতে যেতেই পারেন এবং সাথে ফ্যামিলি ছিলেন আর কি, সস্ত্রীক গিয়েছেন। বিষয়টাকে আমি দেখি খুব পজিটিভলি। এবং রাজনৈতিক মহলে যে যারা ভাবছেন তারা বিভিন্ন রকম কথাবার্তা ভাবতেই পারেন, তবে এই কালচারটা যদি ডেভেলপ করে, একজন সেনাবাহিনীর প্রধান যদি উনি দেখা করতে হয় তাহলে সবার সাথেই করবেন, আর যদি দেখা করতে না হয় তাহলে কারোর সাথে করবেন না। এটা বাস্তবতা। কিন্তু বর্তমান সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, উনি কিন্তু এই পট পরিবর্তন এর পরে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন এবং সকল রাজনৈতিক দলের সাথে উনি বসেছেন। তো এই প্রেক্ষাপটে বেগম জিয়া, আপনারা জানেন যে অসুস্থ, উনি অনেক দিন যাবৎ ক্রনিক যে ডিজিজগুলো আছে, এই ক্রনিক ডিজিজগুলো নিয়ে উনি সাফার। দ্যাটস ওয়াই এটা হতে পারে যে সস্ত্রীক উনি দেখতে গিয়েছেন। উনি বিদেশে যাবেন, এখানে একটা রাজনৈতিক মেরুকরণ চলছে। বিএনপি যেটা আশঙ্কা করছে যে -2 ফর্মুলা, এমনটাও হতে পারে যে বেগম জিয়াকে উনি আশ্বস্ত করতে গিয়েছেন যে আপনি দেশের বাইরে থেকে ফিরে আসবেন, কোনো সমস্যা হবে না। এমনটাও হতে পারে যে আপনি ফিরে আসার পরে আপনি ওয়েলকামলি দেশে আসবেন, কোনো ঝামেলা হবে না, এই জন্য আমরা আছি। এমনটা হতে পারে যে আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ করতে সেনাবাহিনীর যতটুকু ভূমিকা রাখার প্রয়োজন ঠিক ততটুকু রাখবেন, এমনটা হতে পারে। কারণ রাজনৈতিক অঙ্গনে যেসব ঝামেলা চলতেছে, এখন যে মানুষের সন্দেহের চোখ বা সরকারের প্রতি মানুষের একটা যে প্রবণতা, সন্দেহের প্রবণতা, কেমন যেন একটা জামাত ঘেঁষা ভাব, জামাতের সাথে একটা বেশি মহরম দহরম, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। তখন এটা সত্যিকার অর্থে আমার মনে হয়, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল বেগম জিয়ার সাথে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎটা। জামাত একটা মেসেজ যদি পায় তো পাক, জামাতের এমন একটা মেসেজ পাওয়া খুব জরুরি ছিল। শুধু জামাত নয়, জামাতের সাথে এই সমন্বয়কদের, কারণ এই সমন্বয়করাও কিন্তু বিএনপিকে ছেড়ে কথা বলছে না। বিএনপিকে মাইনাস করার ফর্মুলা কিন্তু এই সমন্বয়কদের ভিতর থেকে আসছে। সমন্বয়কদের ভিতর থেকেই, তাদের কথাবার্তা থেকে এবং তাদের যে আক্রমণাত্মক কথাবার্তা, মানে এই কদিন আগের ছেলে একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে বসে যখন কথা বলে, তখন তার শিষ্টাচার বহির্ভূত কিছু আচরণ করে। রাজনীতি যখন শিখতে হয় ওই পড়ালেখা শেষ না করা, মানে এই 5-6 মাসে রাজনীতিবিদের হয়ে ওঠার নায়কের কাছ থেকে, তখন সত্যিকার অর্থে বিএনপিকে বিব্রতকর একটা অবস্থায় পড়তে হয়। এবং বিএনপি কখনো মনে করতেও পারে, একটা হীনমন্যতায় ভুগতেও পারে যে আমাদের মাঠ গুছানো একটা মাঠ, এই মাঠ গুছানো থাকা সত্ত্বেও, আমাদের জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও, এই ছাত্ররা যেভাবে বিধ্বংসী কথাবার্তা বলছে, মানে 72-এর স্বাধীনতা কবর রচনা, প্রোক্লামেশন অফ রেভলিউশন তারা একাই ঘোষণা করা,
স্টেক হোল্ডারদের সাথে তাদের কোনো সমন্বয় নেই, অর্থাৎ তারা সমন্বয়ক, অর্থাৎ তাদের মধ্যে সবচেয়ে সমন্বয়হীনতার বড় পরিচয়। এই সমন্বয়করা বেশ কিছু ধৃষ্টতাপূর্ণ কাজও করে ফেলছেন। এই সময় টিভিতে যাওয়া, এই বিচার সালিশ বা সুপারিশ, আমরা শুনতে পাচ্ছি যেসব কাজগুলো, কিছু হলেই রাজুতে আয়, এই জিনিসগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনাদের যে জনপ্রিয়তা ছিল তা সত্যিকার অর্থে জনসাধারণের কাছে এখন প্রায় শূন্যের কোটাই বলতে পারে। আমার কাছে তো মনে হয় তাই। সমন্বয়ক একটা সম্মানের নাম ছিল। সমন্বয়ক এখন যা কমেন্টস গুলোতে দেখেন, সমন্বয়ক হটাও দেশ বাঁচাও, মানুষ এই একটা মানে স্লোগানে মেতেছে। আপনারা এখন বলবেন যে এরা সবাই স্বৈরাচারের দোষর। স্বৈরাচারে যদি দোষর হয় তাহলে আপনারা কার দোষর? হ্যাঁ, আপনারা কি জামাতের দোষর? আপনারা কি পাকিস্তানি পেতাত্তা? গত 12টা বছরে আমরা দেখি নাই, গত 12 বছর পূর্বে একবার এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আবার আসার আগে উনি একটা বক্তব্য দিয়ে আসতেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। বাহ, কি আবেগী কথা! হারিয়ে যাওয়া ভাই না বলতে, এটা বলা উচিত ছিল যে বাংলাদেশ আমাদের হারিয়ে দেওয়া ভাই, অর্থাৎ যুদ্ধে হারিয়ে দিয়েছে তার আমার এই ভাই, এটা বলা উচিত ছিল আপনাদের। আপনারা তো কখনো স্বীকার করেন না যে আমরা পরাজিত শক্তি। এই যখন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছিল জামাত এবং এই সমন্বয়কদের জন্য। সমন্বয়করা আপনারা এত কিছু নিয়ে আপনারা লাফাঝাপা করেন, এত কিছু নিয়ে আপনারা প্রতিবাদ করেন, এত কিছুর জন্য আপনারা আওয়ামী লীগকে আপনারা স্বৈরাচার, দোসর, ফ্যাসিস্ট বলতে বলতে আপনার মুখের ফেনা উঠিয়ে ফেলেন, কিন্তু কখনো তো একবার বলেন না আপনারা জামাতের তালে তাল মিলাচ্ছেন, জামাতের ঘাড়ে ঘাড় মিলাচ্ছেন, আপনারা জামাতের ঘাড়ে উঠে বসে আছেন, জামাত আপনাদের ঘাড়ে বসে উঠে আছে। অথচ একবারও তো বলতেছেন না যে জামাত ইসলাম এবং তার দোসরদের ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, বা তাদের রাজনীতি করার অধিকার নেই এদেশে, তাদের এই স্বাধীনতা, তার এই পিছনে যে তাদের একটা বিতর্কিত ভূমিকা, শুধু বিতর্কিত ভূমিকা না, বাংলাদেশ তারা হতে দিতেই চাই নাই। আলবদর, আল শামস, সাইন্স ফোর্স, রাজাকার, এগুলো কাদের উদ্ভব? এসব কাদের? আসলে এই শব্দগুলো কাদের সাথে? আপনারা যখন এই ভূমিকায়, তখন আপনাদেরকে আসলে বলতে ইচ্ছে করে যে আপনারা কি মানে ভারত বিরোধিতার নামে আপনারা পাকিস্তানকে এক করতে চান? আপনারা কি বুঝাতে চান আসলে? আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ কি আসলে এই ২৪-এর গণ অভ্যুত্থানের মতো এই কয়েক দিনের পরিকল্পনা হয়েছিল? আপনারা বলতে পারেন এখন যে আমরা আসলে অনেক বছর ধরে পরিকল্পনা করে আসছি। আপনারা এখন অনেক পরিকল্পনাই করতে পারেন, তবে এটা মাথায় রাখবেন, আপনাদের ৯ দফা মধ্যে সরকার পতনের কোনো ডাক ছিল না। ঝড়ে বক পড়ে গেছে সরকার, আপনারাও বিশ্বাস করতে পারেন নাই। এখনো মানুষের বিশ্বাস করতে অসুবিধা হয় যে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী না। কারণ কি? অটোক্র্যাট একজন শাসককে আপনারা সরিয়েছেন আপনাদের ইমোশন কাজে লাগিয়ে। আপনাদের ইমোশন কাজে লেগেছেন, বেশ ভালো কথা। শেখ হাসিনার উপরে মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ, এই পঞ্জীভূত ক্ষোভ এর ফলে যখন শেখ হাসিনা পতন হলো, শেখ হাসিনার পতন যখন হয় নাই তখন এর জনপ্রিয়তা কিন্তু তেমন ছিল না। যখন বর্তমান সরকারই ছিল তখন কিন্তু তাদের জনপ্রিয়তা এতটা ছিল না। বাট শেখ হাসিনা চলে যাওয়ার পরে এর জনপ্রিয়তা হু হু করে বেড়ে গেছে। তাই সেনাবাহিনীর খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ হোক বা যেভাবে যে সাক্ষাৎটাই হোক না কেন, আমি খুবই পজিটিভলি দেখি। জামাত ইসলাম এবং সমন্বয়কদেরকে এই বার্তাটা দেওয়া উচিত যে আমরা আসলে তোমাদের পিছনে নেই, তোমাদের সামনেও নেই। বিএনপি যে স্বাধীনতা সপক্ষের একটা দল, সেনাবাহিনীর একটা স্ট্যান্ড সত্যি নেওয়া উচিত। রাজনীতি করার স্বার্থ সবার থাকুক, তবে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে ৭১-এর বিরোধী শক্তিকে তারা যে ঘৃণা করে,
এটাও যেন বাংলাদেশের মানুষ তাদের ভোটার অধিকারের মাধ্যমে প্রয়োগ করে। এটা মুখের ভাষায় বলতে না পারুক একজন কর্মকর্তা, কিন্তু সেনাবাহিনীর যে সুনাম, সেনাবাহিনীর যে বলিষ্ঠ ভূমিকা, এটা প্রশংসার দাবিদার। আমি মনে করি বেগম জিয়ার সাথে দেখা করাটা আমি খুব পজিটিভলি নিচ্ছি, এবং বেগম জিয়ার চিকিৎসা বিষয়ক সকল কিছু করে দেশে সুস্থ মতো ফিরে আসুন, এটাই আমরা চাইব। সেনাবাহিনী প্রধান, আপনাকে ধন্যবাদ। আপনি আবারও বুঝিয়ে দিলেন দেশের ক্রান্তিকালে আপনার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো আছে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।